আমার কৃষ্ণের দিব্যি করে বলছি ছোট কর্তা, টাকার ব্যাপারে জ্যাঠামশাই আমাকে কিচ্ছু বলেননি। ত্রিলোচন জ্যাঠা আমাকে এখানে ডেকে পাঠিয়ে আপনাদের মনে আমার জন্য ভুল ধারণা তৈরি করার চেষ্টা করেছে। এটা একটা চক্রান্ত। আই এম রিয়েলি কনফিউজড। কোনটা সত্যি কোনটা মিথ্যে গলিয়ে যাচ্ছে শ্যামা। যেটা আমি চোখে দেখেছি, আমি মন থেকে চাই সেটা যেন মিথ্যে হয়, আপনার কথাগুলোই যেন সত্যি হয়। কিন্তু এত বড় অসম্ভব একটা কাজ সম্ভব করবেন কি করে আপনি? আমার সত্যি মাথা কাজ করছে না। কোথায় আপনি? কোথায় খুঁজবো আপনাকে? SSNDD কোম্পানি। হ্যালো হ্যালো, আরে কে বলছেন বলবেন তো। দূর বাবা, আচ্ছা মুশকিল হলো তো। আরে আপনি বারবার ফোন করছেন, কে বলছেন বলবেন তো। সত্যের স্বরূপকে সকলের সামনে আনতে গেলে কিছুটা মিথ্যের আশ্রয় আমাকে নিতেই হবে কৃষ্ণ। আমার কাছে যে এছাড়া আর কোনো উপায় নেই। আমাকে ক্ষমা করো ঠাকুর, আমাকে ক্ষমা করো। হ্যালো, মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না নাকি? নমস্কার স্যার, আমি SSNDD কোম্পানি থেকে বলছি। আরে তখন থেকে তো হ্যালো হ্যালো করছি। আসলে কি বলুন তো স্যার, ফোনটা একটু খারাপ আছে তো। আচ্ছা ঠিক আছে, বলুন এবার কোত্থেকে ফোন করছেন বললেন যেন? SSNDD কোম্পানি, আর আমাদের অফিস। হ্যাঁ, তা আমাকে ফোন করেছেন কিসের জন্য? কি চাই আপনার? না স্যার, মানে আমাদের কোম্পানির যে ফাইল আছে সেখান থেকে আপনার নাম্বারটা পেয়েছি। হ্যাঁ, তার জন্য আমি কি করব? না স্যার, আপনাকে কিচ্ছু করতে হবে না। আমাদের কোম্পানির কয়েকটা জিনিস বাজারে এসেছে, সেগুলো নিয়ে আপনার সাথে একটু কথা বলতাম। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? আমার নাম বিনয় দাস। আপনি আমার নাম না জেনেই ফোনটা করেছেন? না স্যার, মানে আপনি বিনয় দাস কিনা সেটা মেলানোর জন্যই একটু জিজ্ঞাসা করছিলাম আর কি। ঠিক আছে, যা বলা তাড়াতাড়ি বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি আমাদের যে জিনিসগুলি বাজারে এসেছে সেগুলির সাথে নানা রকম উপহার আছে, আর সেগুলোই কোম্পানির তরফ থেকে ক্রেতাদেরকে দেওয়া হচ্ছে। আর আপনার নাম্বারটা আমাদের লটারিতে উঠেছে। লটারি মানে? দুঃখিত স্যার, লটারি না, লাকি ড্র, লাকি ড্র। আপনি আমাদের লাকি বিজেতা, আর সেই উপহারগুলোই আপনার কাছে একটু পৌঁছে দিতে চাই। আচ্ছা, উপহার? তা কি কি উপহার আছে আমার জন্য? আসলে আপনি আমাদের কোম্পানির খুব লাকি কাস্টমার, তাই আপনার জন্য রয়েছে একটা মোবাইল ফোন, একটা ল্যাপটপ, একটা হেডফোন, একটা USB পোর্ট। স্যার, আপনার জন্য একটা মোবাইল ফোন আছে, একটা হেডফোন আছে, আর একটা ল্যাপটপ আছে। স্যার, একবার আমাদের জিনিসগুলো একটু ব্যবহার করে দেখুন, দেখবেন নিশ্চয়ই আপনার ভালো লাগবে। আর আমরা সেগুলো আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। আমরা এখন বেগবাগানের কাছেই আছি স্যার, কিন্তু আপনার বাড়িটা না ঠিক বুঝতে পারছি না, যদি একটু ঠিকানাটা বলেন। আরে ঠিকানা খুঁজে না পাওয়ার কি আছে? ঠিকানা হলো ওই আচ্ছা, আপনি আমার ফোন নাম্বারটা পেলেন অথচ আপনার ফাইলে আমার ঠিকানাটা পেলেন না? পেয়েছি তো, ওই যে বললাম না একবার মিলিয়ে নিচ্ছি। আপনার নাম হলো বিনয় দাস, আর আপনার ঠিকানা হলো রাজেন্দ্র প্রসাদ কলোনি, হরিপদ দত্ত লেন। এটাই লেখা আছে আমাদের কাছে। ধন্যবাদ। আর স্যার, বলছি আমরা এখনই আসছি, আপনি বাড়িতে আছেন তো? হ্যাঁ আছি, আপনারা আসতে পারেন। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। লোকটা তো বাড়িতেই থাকবে বললো, তার মানে এখনই ওর মুখোমুখি দাঁড়ানো যায়। কিন্তু ওকে দিয়ে এখন স্বীকার করাবো কি করে? কি করলে লোকটার মুখ থেকে এটা বেরিয়ে আসবে যে ত্রিলোচন সরকারের সঙ্গে ষড়যন্ত্রে উনি আমার পাত্র সাজার অভিনয় করেছিলেন?
এই তো শ্যামা, 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 আপনি শুনতে পাচ্ছেন? প্লিজ একটু দাঁড়ান, আমি আসছি। দাঁড়ান দাঁড়ান, শ্যামা। শ্যামা, দাঁড়ান। শ্যামা, আপনি কোথায়? শ্যামা, শ্যামা, আমি জানি আপনি এখানে কোথাও আছেন। প্লিজ প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনি বেরিয়ে পড়ুন প্লিজ। এভাবে আমাদের বিপদে ফেলে প্লিজ প্লিজ আপনি যাবেন না। এটা কিন্তু আপনি ঠিক করছেন না শ্যামা। প্লিজ প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। উনি এতবার করে আমাকে ডাকছেন, আর আমার না যাওয়াটা হয়তো অন্যায়ই হচ্ছে কৃষ্ণ, কিন্তু না, ছোট কর্তার কাছে আমি কিছুতেই যাব না, শত কষ্ট হলেও না। এমন তো নয় যে আমি সামনে গিয়ে দাঁড়ালে ওনার সব অবিশ্বাস দূর হয়ে যাবে। উপযুক্ত প্রমাণ দিয়ে মিথ্যেবাদী নামের জ্বালাটা যতক্ষণ না জুড়াতে পারবো, আমার মুখ আপনি দেখতে পাবেন না ছোট কর্তা। আর তার জন্য এখন আমাকে একটু কঠিন হতেই হবে। শ্যামা, আপনি কোথায়? হ্যালো নিখিল, শোন না আমার কথা। বলছি যে তুই আবার ওকে খুঁজতে গেছিস কেন, ওই মেয়েটাকে? ওকে কি দরকার তোর এখন? বাবা, তুই তো নিজের চোখেই সব দেখেছিস না? তাহলে কি দরকার তোর? কেন খুঁজছিস? আবার আমি শুনলাম ওই মেয়েটা নাকি ওর বাবাকে আসতে বলেছে। মা, তুমি কি আমাকে এই কথাগুলো বলার জন্য ফোন করেছো? রাগ করিস না বাবা, সোনা ছেলে আমার, আমি তোকে বোঝানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, তোর রুক্মিণী মাসিও বলেছে তো, ও যদি ওর বাবাকে নিয়ে আমাদের বাড়িতে কোনো ঝামেলা উজ্জতি করতে আসে না, ও সব সামলে নেবে। আর তাছাড়া আইন, আদালত, পুলিশ সব তো রয়েছে বাবা। তুই কেন ভয় পেয়ে গেলি? তুই কেন দুশ্চিন্তা করে ওকে খুঁজতে বেরিয়ে গেলি বলতো? হ্যাঁ, এখন হন্যে হয়ে খোঁজার কোনো মানে আছে? সবে শরীর খারাপ থেকে উঠেছিস, ফিরে আয় বাবা, বাড়ি চলে আয়, অস্থির হোস না এত। মা, শ্যামাকে না খুঁজে আমার পক্ষে ফেরা পসিবল নয়। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। নিখিল, আমার কথা শোন, শোন, মন দিয়ে শোন। বলছি যে তুই তো নিজেই ত্রিলোচন সরকারের নামে কেস করেছিস তো? দরকার পড়লে, সেরকম যদি দরকার পড়ে, আমরা ওই মেয়েটার নামে একটা কেস করে দেবো। ওর এত বড় সাহস আমাদের বাড়িতে বাবাকে নিয়ে গুন্ডামি করতে আসবে? অত সহজ নয়। তুই ভয় পাস না বাবা, তুই চলে আয় বাড়িতে। আর খোঁজাখুঁজি ঘোরাঘুরি করার দরকার নেই, তোর শরীরটা খারাপ। তুই মায়ের কথাটা শোন, লক্ষ্মী ছেলে বাবা আমার। মা প্লিজ, এই কথাগুলো। কিন্তু তুই আমার কথা কেন শুনছিস না বলতো? কেন আমার কথা শোনা বন্ধ করে দিয়েছিস তুই বল? তুই কেন হন্যে হয়ে খুঁজছিস ওই মেয়েটাকে? নিখিল, আচ্ছা নিখিল, তোর কি মনে হয় ও আমাদের বাড়ি থেকে কোনো কিছু নিয়ে পালিয়ে গেছে, সেই জন্য খুঁজছিস? হ্যাঁ, ওসব মেয়েকে একদম বিশ্বাস নেই। তুই বল না, তুই আমাকে বল। মা প্লিজ, দয়া করে নিজের ভাবনাগুলো নিজের কাছে রাখবে। আমি এখানে একটা কাজে এসেছি, তোমার সঙ্গে পরে কথা বলছি। রাখছি আমি।
নিখিল আমার কথাটা শোন। নিখিল, কৃষ্ণ, তুমি দেখো, ছোট কর্তার সঙ্গে দেখা করতে পারলাম না বলে উনি আমার অপরাধ না নেন। বাধ্য হয়ে আমি ওনার থেকে পালিয়ে বেড়াচ্ছি। আমার যে আর কিচ্ছু করার নেই ঠাকুর। তুমি তো জানো, প্রমাণ ছাড়া আমি ছোট কর্তার সামনে মাথা তুলে দাঁড়াতেই পারবো না। কিন্তু এখন প্রমাণটা করব কিভাবে? আমি একা একা ওই বিনয় দাসের বাড়ি গেলে বিপদ আরো বাড়তে পারে। আমাকে দেখে নিজে বাঁচার জন্য ও কোনো ক্ষতি করে দিতে পারে আমার। তাহলে এখন কি করব ঠাকুর? কিভাবে লোকটার মুখ থেকে সত্যিটা বের করে আনবো? কৃষ্ণ, তুমি আমাকে পথ দেখাও ঠাকুর। তুমি যে আমার একমাত্র সহায়। উফ নিখিল, ফোনটা প্লিজ তোল। এ, কোথায় আছিস, কিভাবে আছিস, কিছুই তো বুঝতে পারছি না। ওহ, কি রে, ফোন ধরছে না? না রে, ফোন কিছুতেই ধরছে না। এ, মা কনস্ট্যান্ট টেনশন করে যাচ্ছে। এ, এই সিচুয়েশনে একা একা বেরিয়ে গেল, কিছু তো বুঝতে পারছি না কি হবে। সে আমাকে কোথায় কোথায় খুঁজছে কে জানে ছেলেটা। আমাদের একজনের সঙ্গে যাওয়া উচিত ছিল, একা একা ছেড়ে দেওয়া উচিত হয়নি, ভুল করলাম। তখন তো আমার শরীরটার যা অবস্থা, তাহলে আমি ওকে একা ছাড়তাম না, আমি যেতাম ওর সঙ্গে। তোর শরীরে কি হলো? আর বলিস না, অ্যাসিডিটি হয়ে গেছে। কাল রাতে মনে একটু দেরি করে খাওয়া হয়েছে, আর বেশি খেয়ে ফেলেছি। অ্যাসিডের জন্য নড়তে চড়তে পারছি না। ওয়েট, এই নে, এটা কি? এটা হলো গ্যাসোফাস্ট অ্যাক্টিভ স্যাশে। এতে আছে আসল জিরের গুণ। এটা গ্যাস, অ্যাসিডিটি আর বদহজম থেকে ইনস্ট্যান্ট রিলিফ দেয়। গ্যাসোফাস্ট আসল জিরা হলো গ্যাস, অ্যাসিডিটি, বদহজম সারানোর অব্যর্থ আয়ুর্বেদিক সমাধান। ঠিকই রে, গ্যাসও ফার্স্ট, সত্যি ফার্স্ট। আমাদের জীবনটা কি জীবন নয়? চুপ, একদম চুপ, বেশি কথা বলো না। এই আমাদের দেশ, এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ তোমারই মতো না খেতে পেয়ে ঘুমোতে যায়। ফুটপাতে বাচ্চারা শুয়ে থাকে। এরা নাটকের মহড়া দিচ্ছে বলেই তো মনে হচ্ছে। এরা তো সবাই নাটকের অভিনেতা অভিনেত্রী। এই তো পেয়ে গেছি উপায়। একটু ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আসুন আসুন। হ্যাঁ বলুন, কিছু বলবেন? আসলে একটা বিপদে পড়েই আমি এখানে এসেছি। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনাদেরকে নাটকের মহড়া দিতে দেখেই দাঁড়িয়ে পড়লাম। আর মনে মনে ভাবলাম আপনাদেরকেই বলাটা ঠিক হবে। আপনারা যদি চান তাহলে আমাকে সাহায্য করতে পারেন। ঠিক কি ধরনের হেল্প চান একটু বলবেন? আসলে একটু ব্যক্তিগত সমস্যা, কিন্তু উপায় নেই। বিপদে যখন পড়েছি। শ্বশুরবাড়ির লোকজন মারধর করেছে নাকি আপনাকে? একদম ভয় পাবেন না, আমাদেরকে সবটা খুলে বলুন। দরকার হলে আমরা সবাই এক্ষুনি যাব আপনার সঙ্গে। না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমি একটা কথা প্রমাণ করতে চাই, আর তার জন্যই আমার আপনাদের সাহায্যের প্রয়োজন। আসলে মিথ্যে কথা বলে আমার নামে অপবাদ দেয়া হয়েছে, আর একটা না,
অনেকগুলো অপবাদ জানেন। আমার সত্যি কোনো দোষ নেই, আমি সত্যি বলছি। আর আমি যে সত্যি বলছি এটা কেউ মানতে চাইছে না, তাই আমি এই সত্যিটা প্রমাণ করে দিতে চাই সবার সামনে। বেশ ভালো কথা, আপনাকে আমরা অপবাদের হাত থেকে যে কোনোভাবে বাঁচাতেই পারি। কিন্তু দিদি, আমাদের তো আপনাকে পুরো বিষয়টা খুলে মানে ডিটেলে বলতে হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে সব বুঝিয়ে বলছি। এত কাণ্ড হয়েছিল আপনার বিয়ে নিয়ে? এত বড় প্ল্যান করেছিল লোকটা? এ তো পাক্কা ক্রিমিনাল। আর আপনার বাড়ির লোক এটা বিশ্বাসও করে নিচ্ছে? আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, ওনারা সবাই বিশ্বাস করেছে। আর আমি তো বুঝতেই পারিনি যে আমার বিরুদ্ধে এত বড় একটা চক্রান্ত করা হয়েছে। তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা সত্যি খুব বাজে ব্যাপার। এরকম বাজে একটা অপবাদ দেওয়া হয়েছে, এর বিহিত অবশ্যই হওয়া দরকার। কিন্তু এই বিষয়ে তোমাকে আমরা কি করে সাহায্য করবো এটাই তো বুঝতে পারছি না। যে ছেলেটিকে আমার পাত্র হিসেবে সাজানো হয়েছিল তার মুখ থেকে আমি সবটা স্বীকার করাতে চাই। আর আর তার বাড়ি এই অঞ্চলের কোথাও একটা, রাজেন্দ্র প্রসাদ কলোনি। আর ওর মুখ থেকে সবটা স্বীকার করানোর জন্য আপনাদের সাহায্যের আমার খুব প্রয়োজন। সে তো বুঝলাম, কিন্তু আমরা তো অভিনয়টাই করতে পারি, পুলিশ টুলিশ হলে না হয়। না ভাই, এই মুহূর্তে যদি কেউ আমাকে সাহায্য করতে পারে তাহলে সেটা আপনারাই। আর কি করতে হবে আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলছি। বাহ, দারুণ আইডিয়া তো। কিরে ফরি, পারবি তো? আরে আলবাত পারবো। এতদিন তো এরকম একটা রোলের জন্য অপেক্ষা করছিলাম, আজ সুযোগ পেয়েছি, ফাটিয়ে পারফর্ম করব। আমাদের পোশাক আশাক ভাড়া করতে হবে এখন। আরে হ্যাঁ, মিস্ত্রিটার দোকান থেকে ড্রেসগুলো তুলে নিচ্ছি। চাপ নিচ্ছিস কেন তুই? আরে শুধু ড্রেস না, আর যা যা লাগবে সব তুলে নিস, না হলে কিন্তু ব্যাপারটা বিশ্বাসযোগ্য হবে না। খেয়াল রাখিস। ঠিক আছে ঠিক আছে। চল এদিকে আয়। দেখো শ্যামা, তোমাকে দেখেই বোঝা যায় তুমি খুব সহজ সরল আর সৎ মেয়ে। তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা সব দিক থেকে তোমাকে হেল্প করব। আর আর হ্যাঁ, যখন ছেলেটাকে জেরা করা হবে তখন তুমি পুরোটা ভিডিও রেকর্ডিং করবে, কেমন? হ্যাঁ, তা তো করতেই হবে। আমার কাছে ভিডিওটা থাকলে বাড়ির লোককেও আমি দেখাতে পারবো আর প্রমাণ করতে পারবো যে আমি নির্দোষ। না, আমি এখানেই অপেক্ষা করব। শ্যামা নিশ্চয়ই ওনার বাবাকে নিতে স্টেশনে আসবেন। আমি দরকার পড়লে ওনার বাবার সঙ্গে কথা বলবো। আমি জানতে চাই শ্যামা কেন আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। উনি যদি তাই না হন তাহলে তো প্রমাণ করে দেবেন। উফ, আমার নিজেকে এত হেল্পলেস লাগছে। বর্দা ভাই ফোন করছে? না না, আমি এখন কিছুতেই ফোনটা ধরতে পারবো না। শ্যামাকে তো এখনো খুঁজেই পাইনি। কি বলবো তোকে আমি? তারপর মাও প্রচন্ড বকাবকি করবে। না, ফোনটা এখন ধরতে পারবো না। সরি বর্দা।